আমার রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে আসমানের দিকে দুইটা হাত তুলে ডাকতে বললেন, ও আসমানের মালিক আল্লাহ, যেই বাড়িতে আমরা মেহমান হয়ে গিয়েছিলাম, লোকটা আমাদের সঙ্গে মেহমানদারির কোনো আপ্যায়ন করতে পারে নাই। আল্লাহ, তোমার দরবারে এই লোকটার জন্য দোয়া করি, তুমি এই লোকটারে আরো হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, যে মহিলা আমাদেরকে খাওয়াইলো, আল্লাহ এই মহিলারে তুমি আর বেশি সময় বাঁচাইও না, অল্প সময়ের মধ্যে তুমি মওত দিয়া দিও। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, এটা কেমন দোয়া হইল যে খাওয়াইলো না তার জন্য বেশি হায়াতের দোয়া করলো, আর যে খাওয়াইলো তার জন্য কম হায়াতের দোয়া করলো। সাহাবীদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। সাহাবীরা ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, যেই লোকটা আপনার মেহমানদারি করলো না, আপনার সঙ্গে সৌজন্য আচরণ করলো না, এই লোকটার জন্য দীর্ঘ হায়াতের দোয়া করলেন, আর যে মহিলা আপনারে খাওয়াইলো, সাহাবীদেরকে খাওয়াইলো, তার জন্য আপনি এমন দোয়া করলেন যে মহিলার যেন খুব আল্লাহ তাড়াতাড়ি মওত দেয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, দোয়ার কোনো হাকিকত বুঝলাম না। আল্লাহর পয়গম্বর ডাকদা বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসেনি। আল্লাহর নবীর এক দল সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর একবার মদিনা থেকে দূরে গিয়েছে একটা যুদ্ধ জিহাদের জন্য, যে জিহাদের মধ্যে স্বয়ং নবীজি উপস্থিত ছিলেন। মদিনা থেকে বহু দূরে যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে আমার নবীর সাথে নিয়ে সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধে গিয়েছে। যে যুদ্ধের মধ্যে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আমার, তার নাম আপনারা শুনেছেন, ওমর গরম না নরম? কথা কয় না। ওমর গরম না নরম? আবু বকর সিদ্দিক গরম না নরম? নরম। মনে আছে তো ইনশাআল্লাহ? হযরতে ওমর খুব গরম মানুষ ছিলেন, জালালি তবিয়তের সাহাবী ছিলেন। হযরত ওমর নিয়া আমার পয়গম্বর মদিনা থেকে দূরে গিয়েছে জিহাদের ময়দানে। ওখান থেকে আবার যখন মদিনার দিকে ইন করবে, মদিনার দিকে ফিরবে, মদিনার দিকে ফিরার সময় সাহাবায়ে কেরামের কাছে যত হাতিয়ার ছিল, যত খাবার ছিল, সব খাবার শেষ হয়ে গেল। পানি নাই, খাদ্য নাই, কিছুই আমার নবীর কাছে নাই, সাহাবীদের কাছে নাই। পেটে খাবার না থাকলে পাও চলেনি। এই জোরে বলেন, চলে? আল্লাহর বান্দারা, পেটে খাবার নাই, পানি নাই, খাদ্য নাই, কিছুই নাই, ক্ষুধার যন্ত্রণায় সাহাবীদের পা চলে না। হযরতে ওমর নবীজির দিকে তাকাইছে, তার চেহারার দিকে তাকাইছে। হযরতে ওমর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া ওমর চিন্তা করলো, মায়ার নবী, দয়ার নবী পানির জন্য, খাদ্যের জন্য কষ্ট করতেছে। সাহাবীদের দিলে নবীর প্রতি মায়া কম না বেশি? এজরে বলেন, কম না বেশি? হযরত আমার কান্দে, চোখের পানি ফেলে দিয়া নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া হযরত ওমর চিন্তা করলো, আমার নবীরে যদি আমি একটু উপকার করতে পারতাম, তাহলে আমার দিলটা, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। সাহাবীদের চিন্তা কেমন ছিল, আমার নবীজিকে একটু আমি সাহায্য করব। আর আমরা নবীর কলিজায়, এমন মুসলমান দৈনন্দিন নবীর কলিজায় আমরা পোজ দেই, আছে না নাই? আমার কত যুবক ভাইরা দৈনন্দিন দাড়ির মধ্যে পোজ দেওয়ার মতো আমার দুনিয়াতে আমার যুবক ভাই আছে না নাই?
কত বাবাজিরা দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, এরপরও শেভ করা ছাড়ে না, আছে না নাই? আমার শরীয়তপুরের ভাই, এই মাহফিল থেকে যদি একটু ওয়াদা করে যেতে পারি যে আল্লাহ আমি পিছনে যতদিন দাড়ি কামাইছি আমি শেভ করেছি, আজ থেকে আমার নবীর মোহাব্বতে আর কোনদিন দাড়ি কামাবো না, এই নিয়তটা যদি আপনার আমি করে যেতে পারি, আমার আল্লাহ ডাকদা বললেন, বান্দা যখন আমার কাছে চায় আর আমারে ডাকতে থাকে, আমার আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমারে ডাকতে থাকে আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়া বান্দার হায়াতে যত গুনাহগুলো আছে আমি আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিই। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে তুমি দূরে সরে যেও না। তোমার হায়াতে যত গুনাহ আছে, গুনার চাইতে আমার রহমত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আকাশে যত নক্ষত্র গুলা আছে, জমিনে যত পানি বা বালু কণা গুলা আছে, তার চাইতো আল্লাহর রহমত বেশি না কম? আমার ভাইরা, ও শরীয়তপুরের ভাই, হযরত ওমর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে আর চিন্তা করে, আমার নবী আমি একটু উপকার করতে পারি কিনা। আল্লাহর পয়গম্বরের দিকে চিন্তা করে তাকায়া তাকায়া চিন্তা করে আর ভাবতেছে আমার নবীকে কিভাবে সাহায্য করা যায়। হঠাৎ করে হযরত ওমরের মনে পড়ে গেল, আমরা যে রাস্তা দিয়া যাব এই রাস্তার পাশে আমার এক ধনী বন্ধুর বাড়ি আছে, আমরা যদি আল্লাহর নবীরে নিয়া আমার বন্ধুর বাড়িতে আমরা যাইতে পারি, আমার বন্ধু আমার নবীরে দেখা তিনি বড় খুশি হবে, আমাদেরকে মেহমানদারি করাবে। এই আশা আর ভালোবাসা নিয়া যখন হযরত ওমর আল্লাহর নবীরে প্রস্তাব দিয়া বললেন, পয়গম্বর যে রাস্তা দিয়ে আমরা যাইতেছি এই রাস্তার পাশে আমার এক ধনী বন্ধুর বাড়ি আছে, এই বাড়িতে যদি আপনি যান আপনাকে দেখিয়া আমার বন্ধু বড় খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ, চলেন আমাদের কাফেলা নিয়া আমার ধনী বন্ধুর বাড়িতে যাই। যদি আমাদের বাড়িতে মক্কা মদিনার ইমাম সাহেব আসে তাহলে আপনারা খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন না বেজার হবেন? যদি এই বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব সাহেব যদি আপনারে ফোন দিয়া বলে, আব্দুর রহমান ভাই আপনার বাড়িতে আজকে আমি দুপুরে লাঞ্চ করব, দুপুরে খাবো, খুশি হবেন না বেজার হবেন? জোরে বলেন। আমার ভাইরা, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমার নবীর দাম কম না বেশি? আমার যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, সেই পয়গম্বর ওই লোকের বাড়িতে যাবে। হযরত ওমর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই বন্ধুর বাড়িতে যানতে আপনাকে দেখিয়া বড় খুশি হবে। হযরত আমার এই কাফেরা নিয়া পয়গম্বরকে নিয়ে এই লোকের বাড়িতে চলে গেলেন হযরতে ওমর আর আল্লাহর পয়গম্বর সহ বিশাল এক কাফেলা এই বন্ধুর বাড়িতে চলে গেল, কিন্তু তার ধন ছিল কিন্তু মন ছিল না। কি ছিল না? ধন আছে কি নাই? আমরা আমাদের ভাষায় তাদেরকে কি বলি? কৃপণ। কি বলি? মানে ধন আছে, অনেক সম্পত্তির মালিক, কিন্তু লোকটা কি? কৃপণ। আছে না নাই? আমাদের দেশে অনেক টাকার মালিক, হাজ করে না, আছে না নাই? অনেক টাকার মালিক হজ্জে বাইতুল্লাহ করে না, খালি চিন্তা করে পরে যাই পরে যাই, ছেলেটা বিয়া করাই লই, মেয়েটা বিয়া দিয়ে নেই, ওই কোনায় 5 কাঠা জমি আছে, ওই জমিটা কিনা লই, অমুক বাজারে 2টা দোকান আছে কিনা লই, তারপরে আমি একটু হজ করার জন্য যাব। আছে না নাই? আমার শরীয়তপুরের ভাই খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন তার বাড়িতে চলে গেল, আল্লাহর পয়গম্বর যাওয়ার পরে ওই লোকটা কৃপণ ছিল, ধনী লোকটা, তার মনটা বড় কৃপণ ছিল।
এত মানুষ দেখিয়া তিনি ভয় পেয়ে গেলেন। কি পাইলেন? ভয় পেয়ে গেলেন। এত মানুষকে কেমনে মেহমানদারি করাবো? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোকটা বলেন, হুজুর আপনি বসেন। এই লোকটা আমার পয়গম্বরকে বসাইয়া আর সাহাবায়ে কেরামকে বসাইয়া তার কাজে সে আবার ধ্যান মগ্ন হয়ে গেল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে আর মেহমানকে বসাইয়া আমরা যদি আমাদের কাজ করি, মেহমান খুশি হবে না বেজার হবে? জোরে বলেন। মেহমান চিন্তা করবে, এতদিন পরে লোকটার বাড়িতে আসলাম, একটু সৌজন্য কথাও বলে না, এখন তার কাজ সে করতেছে, এই বাড়িতে বেশি সময় থাকা, কথা কয় না কেন? এই বাড়িতে বেশি সময় থাকা যাবে না। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরকে বসাইছেন, তার বাড়ি থেকে রহমাতুল লিল আলামিন বসা। এই জন্য বলা হয় যে যারে চিনে সে তারে কিনে। ঠিক কিনা বলেন? যে যারে চিনে সে তারে কিনে, যে যারে চিনে না সে তারে কিনতে পারে না। আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাকে চিনে, বিড়িখোররা বিড়িখোররে চিনে। ঠিক কিনা? দেখবেন কোন জায়গায় যাবেন, দেখবেন যারা আল্লাহওয়ালা পাক্কা নামাজি, দেখবেন কেমন যেন এক নামাজি আরেক নামাজির সঙ্গে মিল্লা যায়, আছে না নাই? আর দেখবেন যারা বিড়িখোর, দেখবেন এক জায়গায় গেছে, ওরা কেমনে জেনে আরেকজন চিন্না ফালায়, ও আমার জাতি ভাই, আছে না নাই? ওরা দেখবেন, খুব খেয়াল করেন, এই জাতি ভাই রে খুঁজা নিতে তারা সময় পায় না, বেশি সময় নেয় না, জাতি বাইরে চিন্না ফালায়। এই জন্য বলা হয় যে যারে চিনে তে সে তারে কিনে। আমার নবীর সে চিনতে পারে নাই, তাই আমার নবীর খেদমত আর আমার নবীর ভালোবাসা তার মধ্যে তৈরি হয় নাই। আমার নবীর ডাকতে বললেন, আমার আর এখানে বসা যাবে না, চলো চলো আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাই। হযরতে ওমর মনে বড় আশা নিয়ে আমার তার বন্ধুর বাড়িতে আল্লাহ রাসূলকে নিয়ে গেছে। হযরতে ওমর মনে মনে কষ্ট পাইলেন, বেটা তোর বাড়িতে আমার নবীজিরে নিয়ে আসলাম, যেই নবীরে দাওয়াত করে মানুষ নিতে পারে না, আর ওই নবী তোমার বাড়িতে চলে আসছে, নবীর কদর বুঝলা না, তোমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। নবীজি কাফেলা নিয়ে বাহিরে গিয়া সকল কাফেলাদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, আরে সাহাবীরা রে, যেই আল্লাহর বান্দার বাড়িতে আমরা আসলাম, আরে সাহাবীরা, তার জন্য আমরা একটু আল্লাহর কাছে দোয়া করব। কি করব? তার জন্য আমরা কার কাছে দোয়া করব? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই লোকটা যেই কাম করছে নবীর সাথে, এখন যেই দোয়াটাই করব, এই লোকটা ধ্বংস হয়ে যাবে। কারণ নবীরে বসায় রাইখা যেই কামটা না করলো, এখন তো নবী যদি তার জন্য দোয়া করে, এই লোকটা 12টা বাজে যাইব, এই লোকটা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবী তো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে আসমানের দিকে দুইটা হাত তুলে রাখতে বললেন, ও আসমানের মালিক আল্লাহ, যেই বাড়িতে আমরা মেহমান হয়ে গিয়েছিলাম, লোকটা আমাদের সঙ্গে মেহমানদারির কোনো আপ্যায়ন করতে পারে নাই, আল্লাহ তোমার দরবারে এই লোকটার জন্য দোয়া করি, তুমি এই লোকটারে আরো হায়াত বাড়ায়া দাও। বুঝুন নাই মনে হয়? আল্লাহর কাছে লোকটার জন্য কিসের দোয়া করলেন? ভালো দোয়া না খারাপ দোয়া? জোরে কোন ভালো দোয়া না খারাপ দোয়া? আমার পয়গম্বর ডাকতে বলল, মালিক এই লোকটার তুমি হায়াত বাড়ায়া দাও।
সাহাবায়ে কেরাম দোয়ার কোনো ভাব বুঝলেন না, ভাব বুঝলেন না, কেমন দোয়া করলেন। নবী তার জন্য হায়াত বেশি দোয়া করলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করছিলেন এমন দোয়াটাই নাই করব, মনে হয় আসমান থেকে এখনই বজ্রপাতে লোকটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার নবী তো মায়ার নবী, আমার নবী তো দয়ার নবী, আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার জন্য কান্দে, ঠিক কিনা? প্রতিদিন আপনার জন্য আমার জন্য আমার নবী মদিনায় আপনার আমার জন্য কাঁদে। এই যে মজলিসে বৈশা বৈশা যখন আপনি একবার নবীর উপর দুরূদ পড়বেন, আল্লাহ রাসূল বললেন ইন্না লিল্লাহি মালাইকাতুন ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহু আকবার। আমার পয়গম্বর বলেন কোন উম্মত যখন আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে, এই উম্মতের এই সালামটা দুরূদটা ফেরেশতারা আমার নবীর রওজায় গিয়া পৌঁছায়া দেয়। কোন যুবক যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে আর আল্লাহর পয়গম্বরের উপর দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে ছোট্ট দুরূদ বলেন কি? সাল্লাল্লাহু, পিছনে আওয়াজ হবে, সবচাইতে ছোট্ট দুরূদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে অনেক সময় লাগবে, যুবক ভাইরা কষ্ট হবে। আপনার আমি প্রতিদিন ফেসবুক যেই পরিমাণ চালাই, এই পরিমাণ যদি আপনার আমি দরুদ শরীফ পড়তাম, এই লোকগুলা দুনিয়া থেকে জান্নাতি হইয়া নবীর জিয়ারত দিয়া আল্লাহ নবীর স্বপ্ন দেখিয়া তারা আল্লাহর নবীর খাস উম্মত হইয়া কবরে যেতে পারতো, ঠিক কিনা? আরে প্রত্যেকদিন কত হাজার বার আমরা এই আঙ্গুল দিয়া মোবাইলে টাচ করি, ঠিক কিনা? কোনো কাম নাই, এমনি ঠেলে, আছে না নাই? সারাদিন ঠেলা আর ঠেলা, আছে না নাই? দেখবেন আপনার পাশ দিয়া এখন এমন এক রূপ হয়ে গেছে, ওই রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রাস্তা দিয়া হাঁটে আর ঠেলে। কি ঠেলে? আছে না নাই? দেখবেন এই যে মুরব্বীরা যাইতেছে, খেয়াল নাই, আসেনি? মসজিদে ইমাম সাহেব যাইতেছে, খেয়াল নাই, ওরে একটা ধাক্কা দিয়া রাস্তার পাশে ফালাইয়া দিলে ওর খেয়াল থাকে না, ঠিক কিনা? ও এখন এত মগ্ন, খালি শুধু কি করে? মোবাইল ঠেলতে থাকে। তার পাশ দিয়া কে যায়? ইমাম সাহেব যায় না, তার বাবা যায় না, তার বাবা যায় না, এলাকার মুরব্বী যায়, কোনো খবর নাই, আছে না? আমার যুবক ভাইদেরকে আমি বলবো, ও যুবক ভাই, ও শরীয়তপুরের ভাই, খুব খেয়াল করেন, হায়াত শেষ হয়ে যাইব, এই হাতের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এই হাতের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যদি আপনার আমি হাতটা আল্লাহর দিকে আগায়া দেই, আল্লাহর পয়গম্বর বলেন যারা হাতটা ইসলামের দিকে আগায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাসরটা মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে যেই লোকের সঙ্গে দুনিয়াতে চলবে, যারা হাতটা ইসলামের পক্ষে থাকবে, ওই পক্ষের লোকগুলা আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতি বান্দাদের সঙ্গে উঠাইয়া দিবে। আমরা ইসলামের পক্ষে আছি না নাই? জোরে বলেন, আছি না নাই? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর তার জন্য দোয়া করলেন। আবার রওনা হয় মদিনার দিকে। পেটে কোনো কি নাই, পেটে কোনো খাবার নাই, খাদ্য নাই। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে চলতেছেন। পেটে খাবার না থাকলে পাও চলেনি, পেটে খাবার নাই, পাও চলে না। যে যারে চিনে সে তারে কিনে। আল্লাহর পয়গম্বর যাচ্ছে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে খেয়াল করে দেখলেন একজন গরিব, একজন বিধবা নারী, তিনি তার বাড়ির একটা কুড়ো ঘর দিয়া খেয়াল করে দেখলেন বড় একটা কাফেলা নিয়ে কে যেন মদিনার দিকে ফিরতেছেন, মদিনার দিকে আসতেছেন। এই নারী খেয়াল করলেন এরা তো আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ হবে না। নারী তার ঘর থেকে দৌড়ে বের হলেন, বের হয়ে পয়গম্বরকে ডাক দেয়া বললেন, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব,
আমি বহুদিন যাবত চিন্তা করছিলাম, আমি গরিব মানুষ, আমি মেহমানদারি করাইতে পারি না। আপনি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন বড় একটা কাফেলা নিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তেমন বসানোর ভালো জায়গা নাই, ছোট্ট একটা কুটুরি ঘরে আমি থাকি, ভাঙ্গা ঘরে আমি থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মেহেরবানি করে আমার বাড়িতে একটু তাশরীফ আনতেন, আমার বাড়িতে একটু মেহমানদারি করতেন, আমি গরিবানা হালাতে আমি আপনার একটু মেহমানদারি করাইতাম। জোরে বলি আল্লাহু আকবার। যারে চিনে সে তারে। আমার শরীয়তপুরের ভাই মহিলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বসার মতো ভালো কোনো জায়গা আমার বাড়িতে নাই, আমার বাড়িতে ভালো কোনো খাদ্য দেওয়ার মতো আমার বাড়িতে নাই, আমার বাড়িতে ছোট্ট একটা কুটুরি ঘর আছে, এই ছোট্ট কুটুরি ঘরের ভিতরে আপনি তাশরীফ আনেন। আল্লাহর পয়গম্বরকে যখন তিনি এই দাওয়াত দিলেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলল, ও সাহাবীরা, চলো গো, আমরা এই বিধবা মহিলার বাড়িতে মেহমানদারি করার জন্য তার বাড়িতে যাই। সাহাবীরা চিন্তা করলেন আর বললেন, ওই যে ধনী লোকের বাড়িতে গিয়েছিলাম, আমাদেরকে বসাইয়া কাজকর্মে লিপ্ত হয়ে গিয়েছিল, খাওয়ায় নাই, আর এই গরিব মানুষটার বাড়িতে গেলে সে কি বা খাওয়াইব। সাহাবীরা চিন্তা করলেন এই বাড়িতে গেলে তেমন কোনো ফায়দা হবে না, তারপরও যেহেতু আল্লাহ রাসূল বলছেন চলো চলো আমরা এই গরিব মহিলার বাড়িতে যাই, সমস্ত কাফেলা নিয়ে পয়গম্বর আরবি আল্লাহর পয়গম্বর তার বাড়িতে চলে গেল। তার বাড়িতে যাওয়ার পরে মহিলার বাড়িতে খাদ্যের তেমন কিছু ছিল না, একটা মাত্র দুম্বা ছিল, তখন ওই দুম্বাটা মাঠে ঘাস খাচ্ছিল। খুব খেয়াল করেন, মাঠে ঘাস খাচ্ছিল, দৌড়ে গিয়া কোন রকম দুম্বাটা ধইরা দুম্বাটা রান্না করিয়া আল্লাহর নবীর সামনে আনছেন। আল্লাহর নবীর সামনে আনিয়া আল্লাহ রাসূলকে ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে মেহমানদারি করার মতো উপযুক্ত আমি না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, আমি একজন বিধবা, আমার শরীয়তপুরের ভাই ও বাগে জান্নাত এলাকাবাসী ভাই, একটু খেয়াল করি এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, নিজের গুনাহ মাফির জন্য এক ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ তাআলা তার এক ফোঁটা চোখের পানির বিনিময় আল্লাহ তারে জান্নাতের ব্যবস্থা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শরীয়তপুরের ভাই, মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে এই খাবারটা দিয়ে চোখের পানি ফেলে দিয়ে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেওয়ার মতো আমার তেমন কোনো খাদ্য নাই, আমার একটা মাত্র দুম্বা ছিল, এই দুম্বাটা জবাই করে আমি আপনার বাড়ির সামনে আপনার কাছে আমি তুলে ধরেছি, রান্না করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি খান, সাহাবায়ে কেরামদেরকে আপনি দিন। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও সাহাবীরা রে, তোমরা আসো, দুনিয়াতে তোমরা অনেক খাবার খেয়েছো, কোনদিন তোমরা আমার সামনে আজকে যে খাবারটা খাইবা এমন খাবার তোমরা কোনোদিন খাও নাই। এই খাবারটারে আল্লাহ এত পছন্দ করেছে, মহিলার এই মেহমানদারিটা আমার আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। আমার আল্লাহ এত পছন্দ করেছে, মহিলার এই মেহমানদারিটা আমার আল্লাহ আরশ পর্যন্ত মহিলার মেহমানদারিটা আল্লাহ পৌঁছায় গেছে। তোমরা আসো গো, তোমরা আমার হাত থেকে এই মেহমানদারি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম সবাই আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর আরবি
তিনি এই গরিব মহিলার খাদ্য খাইলেন। গরিব মহিলার খাদ্য খাইয়া বাড়ির সামনে মহিলার কাছ থেকে বিদায় নিয়ে যখন নিয়ে চলে আসবে, মহিলা আল্লাহর নবীরে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে একবার পাইছিলাম, ভালো করিয়া মেহমানদারি করাইতে পারি নাই, এই জন্য আল্লাহর আদালতে আপনি আমাকে আসামি বানায়েন না। আপনি যদি কিয়ামতের ময়দানে আপনি আমার যদি আসামি বানায়া দেন, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানায়েন না, আপনি আমারে মাফ করে দিন, আমি আপনারে ভালো মেহমানদারি করাইতে পারি নাই। আমরা অনেক জায়গায় যাই, অনেক গরিব মানুষ আমাদেরকে মেহমানদারি করাইয়া আসার সময় দুইটা হাত ধরে ডাকতে বলে, হুজুর ভালো আপ্যায়ন করতে পারি নাই, মাফ করে দিন। বিশ্বাস করেন, তার জন্য যখন একটা দিল থেকে দোয়া আসে, আল্লাহ যে মানুষটা ভালো করে খাওয়াইলো, তারপরও যাওয়ার সময় বিনয় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, যারা বিনয় হয়, নত হয়, ছোট হয়, আল্লাহ বিনয় মানুষের অন্তরে কিছু রহমত আর ঈমান জমা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বিনয় মানুষের অন্তরে কি জমা করে দেয়? রহমত আর বরকত জমা কইরা দেয়। এখানে যান আমরা আছি, অনেক সময় দাম্ভিকতার সাথে অনেকে চলি। আমার বংশ বড়, আমার ফ্যামিলি বড়, আমি ধনী লোকের পরিবার, আমি কাউকে কর দিয়া চলি না, এমন অহংকার নিয়ে কেউ চলবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, যারা বিনয়ের সঙ্গে চলে, আল্লাহ তাদের দিলের মধ্যে রহমত জমা করে দেয়। মহিলা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানদারি করাইতে পারি নাই, আমারে মাফ করে দিয়েন। আল্লাহর পয়গম্বর তার বাড়ি থেকে বিদায় নিয়ে সাহাবায়ে কিরামকে ডাকতে বললেন, এ সাহাবীরা রে, তোমরা আসো, আকাশের দিকে দুইটা হাত তুলো, মহিলার জন্য এখন দোয়া হবে। সাহাবীরা চিন্তা করলো, মহিলার জন্য এখন তো খুব ভালো দোয়া হবে, কারণ মহিলা এখন আমাদেরকে খানা খাওয়াইছে, খানা খাওয়াইলে তার জন্য বেশি দোয়া আসে না, তার জন্য বেশি দোয়া আসে। লোকটা ভালো খানা খাওয়াইলো, লোকটার জন্য এখন দোয়া কইরা দেই, আল্লাহ তাআলা লোকটারে ভালো রাখুক, সুস্থ রাখুক। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, মহিলার জন্য আল্লাহর পয়গম্বর এখন এমন দোয়া করবে যে দোয়া কোনোদিন মহিলার হকে কেউ করে না। সাহাবীদেরকে ডাকতে বললেন, এ সাহাবীরা রে, আমার এই মহিলার জন্য আসমানের দিকে দুইটা হাত তোলো। সাহাবীরা, তার জন্য দোয়া হবে। মহিলার জন্য আল্লাহর পয়গম্বর হাত তুললেন, সাহাবীরাও হাত তুললেন। আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ যেই মহিলা সফররত অবস্থায় ক্ষুধার্ত সাহাবীদেরকে আল্লাহ মেহমানদারি করাইলো, রব্বে করিম ক্ষুধার্ত সাহাবীদেরকে যারা মেহমানদারি করাইলো, আল্লাহ যে মহিলা আমাদেরকে খাওয়াইলো, আল্লাহ এই মহিলারে তুমি আর বেশি সময় বাঁচাইও না, অল্প সময়ের মধ্যে তুমি মওত দিয়া দিও। জোরে বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, এটা কেমন দোয়া হইল যে খাওয়াইলো না তার জন্য বেশি হায়াতের দোয়া করলো, আর যে খাওয়াইলো তার জন্য কম হায়াতের দোয়া করলো। সাহাবীদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। সাহাবীরা ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, যেই লোকটা আপনার মেহমানদারি করলো না, আপনার সঙ্গে সৌজন্য আচরণ করলো না, এই লোকটার জন্য দীর্ঘ হায়াতের দোয়া করলেন, আর যেই মহিলা আপনারে খাওয়াইলো, সাহাবীদেরকে খাওয়াইলো, তার জন্য আপনি এমন দোয়া করলেন যে মহিলার যেন খুব আল্লাহ তাড়াতাড়ি মওত দেয়া দেয়। ইয়া
রাসূলুল্লাহ দোয়ার কোনো হাকিকত বুঝলাম না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলল, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসেনি। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওহী তো আমাদের কাছে আসে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলল, ও সাহাবীরা, যখন প্রথম এই লোকটার বাড়িতে আমরা গিয়েছিলাম, আমাদেরকে মেহমানদারি করাইলো না, আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আমার নবীর সঙ্গে ভালো আচরণ করা হয় নাই, অসন্তুষ্ট হয়ে গেছে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া ওই লোকটার প্রতি গোসা হয়ে গেছে। আমার কাছে জিবরাইল ওহী পাঠায়া দিছে। ডাক দেয়া বলল, পয়গম্বর আরবি, আপনার সঙ্গে যে আচরণ লোকটা করেছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয় নাই। নবীরে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? জোরে বলেন কে? আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? আওয়াজ হবে কে? আওয়াজ নাই। আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসে কে? আমাদের হায়াতের মালিক কে? জোরে 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 বলেন কে? আর জোরে বলি আল্লাহ। আওয়াজ হবে আল্লাহ। দুইটা হাত তুলে আল্লাহর ডাক দিয়ে আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। আয় আল্লাহ পাকে জান্নাত, আয় আল্লাহ এলাকাবাসীরা তুমি কবুল কইরা নাও, শরিয়াতপুরের ভাইদেরকে কবুল কইরা নাও। আল্লাহ তোমার নাম বলিয়া দুইটা হাত তুইলা ডাক দিছে, প্রাণ খুলে মন খুইলা আল্লাহরে আরেকবার জোরে ডাক দিই আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দারা দুইটা হাত তুইলা তোমারে ডাক দিছে আল্লাহ। তোমার কাছে মাওলা, তোমার এই বান্দাদেরকে আমি তুলে দিয়ে গেলাম আল্লাহ। শরিয়াতপুরের ভাইদেরকে তুমি মাফ কইরা দিও। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, এজন্য তার জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন তার হায়াত বাড়ায়া দেয়। কারণ বেশি হায়াত তিনি যদি পায় তাহলে এই হায়াতে আল্লাহর কাছে তিনি দোয়া করবে, আল্লাহর এমন ইবাদত করবে। বেশি হায়াতে ইবাদত করিয়া আল্লাহ যে তার উপর গোসা হয়ে গেছে, তিনি যেন আল্লাহর গোসাটা কাটাইয়া তিনি যেন ভালো মানুষ হইয়া কবরে যাইতে পারে। এই জন্য তার জন্য আমি বড় হায়াতের দোয়া করছি। জোরে বলি সুবহান। সাহাবীরা, তোমরা জানো নি এই যে মহিলার জন্য কেন আমি ছোট্ট দোয়া করছি? কিছুক্ষণ আগে আমার কাছে আমার ভাই জিবরাইল আসছিল। জিবরাইল আসিয়া ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা আপনার সঙ্গে সুন্দর আচরণ করছে, যেই মহিলা আপনার সঙ্গে ভালো আচরণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আল্লাহর জান্নাতি হয়ে গেছে। যে যারে চিনে সে তারে কিনে, সোহা যার সঙ্গে থাকবে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। আল্লাহ তাআলা এই মহিলার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা কইরা দিছে। আমি তার জন্য কেন ছোট্ট হায়াতের দোয়া করছি জানোনি? মহিলা যদি এখন বেশি দিন বাঁচে, হয়তো এমন কোন আমল করতে পারে যে আমলের বদৌলতে মহিলার জান্নাত ক্যান্সেল হয়ে যাইতে পারে। এই জন্য আমি রহমতের নবী হইয়া তার জন্য তো আমি ক্ষতি করতে পারি না। আমি দুনিয়ার সবার জন্য রহমত। আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমতের নবী হইয়া আমার উম্মতের জন্য তো আমি খারাপ কিছু করতে পারি না। এই জন্য মহিলার জন্য অল্প হায়াতের দোয়া করছি। জোরে বলি সুবহানাল্লাহ।